বিশ্বকাপ মানেই ফুটবল বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ, আর সেই যুদ্ধের মঞ্চে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে উত্তেজনা থাকে অন্য মাত্রায়। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভারসাম্যপূর্ণ ও পরিণত দল, অন্যদিকে ব্রাজিলের বিস্ফোরক আক্রমণ, স্কোয়াড ডেপথ এবং ব্যক্তিগত প্রতিভার ঝলক। এখন প্রশ্ন একটাই, বিশ্বকাপ জয়ের দৌড়ে কে এগিয়ে? শুরুতে আসি গোলপোস্টে। গোলরক্ষক হিসেবে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ এবং ব্রাজিলের এলিসন বেকার দুজনেই আধুনিক ফুটবলের অভিজাত গোলরক্ষক। তবে বিশ্বকাপের মতো নকআউট টুর্নামেন্টে পার্থক্য করে দেয় মানসিকতা, দৃঢ়তা ও বড় মুহূর্তে ম্যাচ বাঁচানোর ক্ষমতা, আর সেখানেই মার্তিনেজ আলাদা। 2022 বিশ্বকাপে ট্রাইব্রেকার ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্জেন্টিনাকে বারবার বাঁচিয়েছে মার্তিনেজ। পেনাল্টি শুটআউটে প্রতিপক্ষের মানসিকতা ভেঙে দেওয়ার বিরল ক্ষমতা আছে তার মধ্যে। অন্যদিকে এলিসন টেকনিক্যালি বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। শর্ট স্টপিং, বিল্ড আপ, ওয়ান অন ওয়ান সব জায়গাতেই দুর্দান্ত। তবে ট্রাইব্রেকার ও বড় মঞ্চের প্রভাব বিবেচনায় গোলরক্ষকের লড়াইয়ে সামান্য হলেও এগিয়ে আর্জেন্টিনা। এবার আসি ডিফেন্সে। এখানে সংগঠিত আর্জেন্টিনা বনাম পাওয়ারফুল ব্রাজিল। রক্ষণে দুই দলের দর্শন পুরোপুরি ভিন্ন। আর্জেন্টিনার দলগত শৃঙ্খলা ও বোঝাপড়ার ওপর নির্ভর করে, অন্যদিকে ব্রাজিল নির্ভর করে ব্যক্তিগত সামর্থ্য ও অ্যাথলেটিজমের দিকে। ব্রাজিলের মার্কিনিওস, ব্রেমার ও গ্যাব্রিয়েল মাগালায়েস এই ত্রয়ী বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী সেন্টার ব্যাক ইউনিট। বিশেষ করে গ্যাব্রিয়েলের আগ্রাসী ড্রিবলিং, এরিয়াল ডমিনেন্স এবং হাই প্রেসে মানিয়ে নেওয়ার ক্ষমতা ব্রাজিলকে আলাদা মাত্রা দেয়। তবে ফুল ব্যাক পজিশনে কিছুটা দুর্বলতা রয়েছে। অন্যদিকে আর্জেন্টিনার রক্ষণভাগের প্রাণ রোমেরো এবং নিকোলাস ওতামেন্দি। অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং দলগত কম্প্যাক্টনেসই তাদের বড় শক্তি। ব্যক্তিগত প্রতিভায় ব্রাজিল এগিয়ে থাকলেও দল হিসেবে রক্ষণ সামলাতে আর্জেন্টিনাও ভয়ঙ্কর কার্যকর। তবুও স্কোয়াড ডেপথ ও ডিফেন্সিভ পাওয়ারের কারণে রক্ষণে কিছুটা হলেও এগিয়ে ব্রাজিল। এবার আসি মিডফিল্ডে। এখানেই আর্জেন্টিনার আসল পাওয়ার। বিশ্বকাপে আর্জেন্টিনাকে সবচেয়ে ভয়ঙ্কর করে তুলেছে তাদের মিডফিল্ড। এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক, এলিস্টার ও রদ্রিগো ডি পল এই ত্রয়ী বর্তমান আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ মিডফিল্ডার। এনজো ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করেন, ম্যাক এলিস্টার ভারসাম্য ও সৃজনশীলতা এনে দেন, আর ডি পল দলের ইঞ্জিন হিসেবে কাজ করেন। প্রেসিং, ট্রানজিশন, বল কন্ট্রোল সব জায়গাতেই আর্জেন্টিনার মিডফিল্ড অত্যন্ত সংগঠিত। অন্যদিকে ব্রাজিলের মিডফিল্ডে আছে ব্রুনো গিমারেস, ক্যাসিমিরো ও পাকেতার অভিজ্ঞতা। ব্যক্তিগতভাবে তারা দুর্দান্ত হলেও পুরো ম্যাচ জুড়ে ধারাবাহিক নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে আর্জেন্টিনার মতো স্থিরতা নেই তাদের। মাঝ মাঠের আধিপত্যে নিঃসন্দেহে এগিয়ে স্কালোনির দল। ফরওয়ার্ডে আর্জেন্টিনার জাদুকর মেসি বনাম বিস্ফোরক ব্রাজিল। আক্রমণে দুই দলেই বিধ্বংসী, তবে স্টাইল সম্পূর্ণ আলাদা। আর্জেন্টিনা বেশি সংগঠিত, কার্যকর ও কৌশলগত। অন্যদিকে ব্রাজিলের আক্রমণ ভাগ, গতি, স্কিল ও ব্যক্তিগত প্রতিভার বিস্ফোরণ। আর্জেন্টিনার পুরো আক্রমণের কেন্দ্রবিন্দু লিওনেল মেসি। তিনি একই সঙ্গে প্লেমেকার, গোল স্কোরার এবং ম্যাচ কন্ট্রোলার। তার সঙ্গে হুলিয়ান আলভারেজের ওয়ার্ক রেট এবং লাউতারো মার্টিনেজের ফিনিশিং আর্জেন্টিনাকে ভয়ঙ্কর কার্যকর দল বানিয়েছে। কিন্তু ব্রাজিলের আক্রমণ ভাগের গভীরতা সত্যিই অবিশ্বাস্য। ভিনিসিউস জুনিয়র, নেইমার, রাফিনিয়া, মার্তিনেল্লি, এনরিক ও মাতিউস কুনিয়া প্রতিটি খেলোয়াড়ই একাই ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। ভিনিসিউসের গতি ও ড্রিবলিং, রাফিনিয়ার টেকটিক্যাল প্রেসিং এবং নেইমারের সৃজনশীলতা ব্রাজিলকে আক্রমণে আরও নিশ্চিত ও ভয়ঙ্কর করে তুলেছে। বিশেষ করে নেইমার পূর্ণ ফিট থাকলে ব্রাজিলের আক্রমণ ভাগ অন্য স্তরে পৌঁছে যায়, কারণ তিনি শুধু আক্রমণ তৈরি করেন না, পুরো ম্যাচের রিদম নিয়ন্ত্রণের ক্ষমতা রাখেন। তবু প্রশ্ন থেকেই যায়, সব মিলিয়ে কে এগিয়ে? দলগত ভারসাম্য, মিডফিল্ড নিয়ন্ত্রণ ও বড় মঞ্চের অভিজ্ঞতায় আর্জেন্টিনা এগিয়ে। অন্যদিকে স্কোয়াড ডেপথ, ব্যক্তিগত প্রতিভা ও বিস্ফোরক আক্রমণে ব্রাজিল কিছুটা শ্রেষ্ঠ। অর্থাৎ আর্জেন্টিনা বেশি পরিণত ও নিয়ন্ত্রিত দল, আর ব্রাজিল বেশি ভয়ঙ্কর ও অপ্রত্যাশিত। তবে বিশ্বকাপের মঞ্চে শেষ পর্যন্ত কে হাসবে সেটি নির্ভর করবে বড় মুহূর্তে কারা নিজেদের স্নায়ু সবচেয়ে শক্ত করে ধরে রাখতে পারে তার ওপর। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, চোখ রাখুন আমার দেশ স্পোর্টসে। আল্লাহ হাফেজ।